দেওবন্দি ওয়াহাবি লামাযহাবি আহলে হাদিসদের গুরু, ভারতে জন্মদাতা, ওর নাম হলো ইসমাইল দেহলভী। বইটির নাম হলো তাকবিয়াতুল ঈমান। এ বইটি লেখে 1240 হিজরিতে এই বইটি লিখেছে ভারতবর্ষে, তখন ইংরেজের শাসনামল। আর এই ব্যক্তি মারা গেছে 1246 হিজরিতে। 1246 হিজরির পূর্বে ভারতবর্ষে দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, জামাতি বলেন, লামাযহাবি বলেন, আহলে হাদিস বলেন, কোন দলের জন্ম হয়নি, সব সুন্নি জামাতের লোক। 1240 এর পূর্বে এই ভারতবর্ষে কোন ওয়াহাবি লামাযহাবি আহলে হাদিস দেখাতে পারবে না। সব জন্ম নিয়েছে 1240 এর পর, এই বইটি লিখার পর। বইটিতে কি লিখেছে? এই আহলে হাদিস দেওবন্দীদের গুরু, জন্মদাতা, ও লিখতেছে যে নবী এক ইনসান হ্যায়, নবী একজন মানুষ। ইনসান কিসি তাজিম করো, মানুষের মতন সম্মান করো, বলকে বড়ে ভাই কি তারহ, বড় ভাইয়ের মতন। নাউজুবিল্লাহ। ওই বইটিতে লিখেছে যে নবীর আধিপত্য কেমন সমাজে, তো বলে একজন চৌধুরীর যেমন সমাজে আধিপত্য, এইরকম চৌধুরীর মতন নবীর আধিপত্য। নাউজুবিল্লাহ। তারপরে কি লিখেছে? ওই বইটিতে লিখেছে নবী মারকার মাটি মে মিল গায়া, নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ। তারপরে কি লিখেছে বইটিতে? বইটিতে লিখেছে আল্লাহর নিকটে নবী একজন মুচি অপেক্ষা নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। চামার অপেক্ষা নিকৃষ্ট, ওই বইটাতে লিখেছে, আপনার তাকবিয়াতুল ঈমান কিতাবে লিখেছে। তারপরে কি লিখেছে? जिसका नाम मोहम्मद अली है किसी चीज का मुख्तार नहीं, যার নাম মোহাম্মদ আলী কোন জিনিসের মালিক ও মুখতার নয়। তারপরে সে লিখেছে সিরাতে মুস্তাকিম নামক কিতাবে লিখেছে জি, কারো যদি ব্যভিচারের স্মরণ চলে আসে, জেনার স্মরণ চলে আসে, তো জেনার স্মরণ অপেক্ষা বিবি সঙ্গমের স্মরণ ভালো, বিবি মিলনের খেয়াল ভালো। তারপরে লিখতেছে গরু গাধার খেয়াল অপেক্ষা নবীর খেয়াল নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। বলছে গরু গাধার খেয়াল যদি চলে আসে তো নামাজে কোনো ক্ষতি হবে না, কিন্তু নবীর খেয়াল আসলে নামাজ হবে না। তারা কিয়ামকে বিরুদ্ধে বলে, দরুদের বিরুদ্ধে বলে, সালামের বিরুদ্ধে বলে, ইসালে সাহেবের বিরুদ্ধে বলে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলে, নবীর ইলমে গায়বের বিরুদ্ধে বলে, হাজির নাজিরের বিরুদ্ধে বলে, নবীর নূর হওয়ার বিরুদ্ধে বলে, নবীর ওসিলার বিরুদ্ধে বলে, চোখে চুমা দেওয়ার বিরুদ্ধে বলে, নবীর আগমন দিবস পালন করার বিরুদ্ধে বলে, তিজা চাহরাম চাল্লিশা ইসালে সাহেবের বিরুদ্ধে বলে। এদেরকেই বলা হয় দেওবন্দি ওয়াহাবি আহলে হাদিস। এই রকম আকীদা যাদের আছে তাদের সঙ্গে ছেলে মেয়ের কারো বিবাহ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এখন যদি আপনি বলেন যাদের হয়ে গেছে তাদের কি হবে, যাদের হয়ে গিয়েছে তারা যদি সুন্নি মতে চলে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, তাদেরকে নিয়ে চলে। কথা বুঝতে পারলেন? সুন্নি মতে তাদেরকে নিয়ে যদি চলে, তাদেরকে নিয়ে চলে। কথা বোঝা গেল? এই যেগুলি বিষয় বললাম, এইগুলি যাদের মধ্যে আছে তাদেরকে বলে দেওবন্দি আহলে হাদিস। আর এই আকীদাগুলি থাকলে তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক কি কোনো সম্পর্কই করা যাবে না। ভাইজান আমার বলছে খাতনার খানা, খুব চালাক ভাই আমার, এটাও লেখা আছে, কই ইটাতে আর নাই তো। আচ্ছা, খাতনার খানা, আচ্ছা ওটা আপনাকে বলছি, খাতনার খানা দেওয়া যাবে কিনা। আচ্ছা ব্রাদারান ইসলাম, আল্লাহ তাআলা যেন আপনাদের দানকে যেন কবুল করে নেয়। তারপর লিখেছে কোন আহলে হাদিস দেওবন্দি ইত্যাদির মানুষকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে কি? জি, মশলা হলো যে লাইনে যদি দাঁড়ায়, তো খোদার ঘর মসজিদে যদি যায়, তোকে বলেন যে ভাই তুমি 1.5 হাত পাকে ফাঁক করবে, তারপরে কবাডি খেলবে, দাঁড়ার সময় দাঁড়াবা, আর তারপর আবার সাজদাতে যাওয়ার সময় গুটিয়ে লিবা, না কি বলছে? তারপর আর বাপও যদি পার্শ্বে দাঁড়ায় তো কনিষ্ঠ আঙ্গুলে কনিষ্ঠ আঙ্গুলকে লাগিয়ে দিল, না কি বলছেন? দেখেছেন? আর বাতুল্য মানুষ
যদি তার পার্শ্বে দাঁড়াইতে এরকম করে একটা আঙ্গুল ঠেকিয়ে দিছে গো, তো একটা যুবককে নেট ফারাজি, যুবক কিছু বুঝে না আপনার, তার মানে নেট দেখে দেখে ফারাজি হয়েছে, বুঝতে পারলেন? তো নেট ফারাজি যুবক নতুন লেডিস নামাজি হয়েছে, তো ওকে আপনার জিজ্ঞাসা আপনার করা হলো, আমি ওকে জিজ্ঞাসা করছি, আচ্ছা তুমি এরকম করে আঙ্গুলে আঙ্গুল কেনে লাগাও, হ্যাঁ? তোমার বাপ তুল্য ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, তো বলছে মুফতি সাহেব জানেন না, বলছে যে আঙ্গুলে আঙ্গুলে এই জন্য লাগায় শয়তান যাওয়া রাস্তা বন্ধ করি, তার মানে শয়তান যেন ঢুকে যেতে না পারে। আমি বললাম তুমি যে শয়তান যাওয়া রাস্তা বললে, দুই পায়ের মধ্যে যে ইন্ডিয়ান গেট, না কি বলছে ইন্ডিয়ান গেট, ইন্ডিয়ান গেটের কি হবে? সব হচ্ছে গাঁজা করি কথা আপনার। জি, তো এই জন্য আপনাদেরকে বলবো, ওকে ভদ্রভাবে বলবেন যে ভাই তুমি এসেছো মসজিদে, এক সাইডে দাঁড়াও, দাঁড়িয়ে তুমি নামাজ পড়ে, তোমার নামাজ আলাদা, আমাদের নামাজ আলাদা। হ্যাঁ, কিন্তু মুসলমান নবীর সুন্নাত হলো, কেউ যদি এরকম বদ আকীদা বদ মযহাবের ব্যক্তি হয়, ক্ষমতা যদি থাকে তো ওকে ঢুকতে মানা করেন, আর যদি ক্ষমতা না থাকে তাহলে আপনি ওকে এক সাইডে দাঁড়ার পরামর্শটা দেন, ভাই ঝগড়াঝাটি করবো না, তুমি এসেছো এক সাইডে দাঁড়িয়ে নামাজটা পড়ে তুমি চলে যাও, আর যদি ক্ষমতা থাকে তোকে বারণ করেন। আজই জানে মোহতারাম। আচ্ছা, বর্তমান সময়ে সুন্নি ঘরের ছেলে আহলে হাদিস হয়ে যাচ্ছে, তাদের সঙ্গে কি করা উচিত? জি, যদি সুন্নি ঘরের ছেলে আহলে হাদিস হয়ে যায় তো ওকে সর্বপ্রথম বুঝান, বুঝানোর পরও যদি আপনার সংশোধন না হয় তাহলে ওকে বয়কট করেন। বেটাই হোক আর ছেলাই হোক আর ভাই হোক আর চাচা হোক, যেমন সে হোক, যদি ওকে বুঝানোর পর দলিল আদি দেওয়ার পর যদি না বুঝে, কোন রকম যদি না বুঝে, তাহলে ওকে আপনি বয়কট করেন। ব্রাদার আর ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মসজিদ এবং জালসা মাহফিলে বিনা ওযুতে আসা যাবে কি? মসজিদে বিনা ওযুতে যাওয়া হলো আপনার জায়েজ, কিন্তু আদবের খেলাফ, আদবের খেলাফ, মসজিদের আদবের খেলাফ। সুতরাং মসজিদ যদি যান তো ওযু করে যাবেন। জালসা মাহফিলে বিনা ওযুতে বসা জায়েজ, তবে ওযু করে এসে বসা ভালো, মুস্তাহাব। আকিকা বাচ্চার জন্মের এক সপ্তাহের মধ্যেই কি দিতে হবে, না পরে দিলেও হবে? দেখুন, মুস্তাহাব নিয়ম হলো, উত্তম নিয়ম হলো যে বাবা মায়ের পক্ষে যদি সম্ভব হয় তবে বাচ্চার জন্মের পর 7 দিনের দিন বাচ্চার আকিকা করা। মায়ের পেট থেকে যে মস্তকে চুল নিয়ে এসেছে ওকে নাড়া করে দেওয়া, আর নাড়া করে দেওয়ার পর সম্ভব যদি হয়, বড় লোক ধনী যদি হয়, তবে তার চুলের সম পরিমাণ সোনা বা চাঁদি দান করে দেওয়া। আর ছেলে যদি হয় 2টো খাসি, মেয়ে যদি হয় 1টা পাঠি। ছেলে যদি হয় 2টো ভাগ, মেয়ে যদি হয় 1টা ভাগ। কুরবানি এই আকিকা করা মুস্তাহাব। দিতেই হবে তা নয়, দেওয়া ভালো। দেওয়া কি ভালো, যদি সম্ভব হয়। যদি 7 দিনের দিন না পারেন, বাচ্চা যদি বেঁচে থাকে, তবে যেদিন আপনি আকিকা করবেন সেদিনই আকিকা হয়ে যাবে। তবে বাচ্চা যদি মারা যায় তবে আকিকা দিতে হবে না। বাচ্চা মারা গেলে আকিকা দিতে হবে না। কথা বুঝে নিলেন? মশলা বুঝতে পারলেন? কুরবানির মাংসর যেমন নিয়ম, আকিকারও মাংসেরও তেমনই নিয়ম। যেমন কুরবানির মাংস 3 ভাগ করা মুস্তাহাব, 2 ভাগ বিতরণ করেন, 1 ভাগ রাখেন। এইরকম আকিকারও মাংস 2 ভাগ বিতরণ করেন, 1 ভাগ রাখেন। আপনি কাঁচাও বিতরণ করে দিতে পারেন, বা আকিকার মাংস সব রান্না করে আত্মীয় স্বজন, দেশবাসী, প্রতিবেশী, গরিব মিসকিনদেরকে দাওয়াত করে আপনি খাইয়ে দিতে পারেন। বাচ্চার আকিকা বাবা মা পারলো না, দাদা দাদি যদি দিয়ে দেয় আকিকা হয়ে যাবে। বা প্রথম বাচ্চাটা দেখা যায় অধিকাংশ নানার বাড়িতে হয়, নাকি গো? হয় না? প্রত্যেক বড় সন্তানের জন্ম নানা নানির বাড়িতে। কারণ প্রথম বাচ্চা হলে
মেয়েকে তার বাবা মা নিয়ে যায় না? জি। তো নানা নানিও যদি আকিকা করে দেয় তাও হয়ে যাবে, যদি চাচা করে দেয় আকিকা তাও আকিকা হয়ে যাবে। খাতনার আচ্ছা সাধ্য খাওয়ার অনুষ্ঠান করা যাবে কি? হিন্দুয়ানি ভাষা কেন লেখা গো? সাদ খাওয়ার, ও শোনেন, খাতনার এবং সাদ খাওয়ার অনুষ্ঠান করানো যাবে কিনা? তো এত বড় মশলা ফ্রিতে বলা হবে? বেশি লয়, 500 টাকা দেন। এই যুবকেরা, এই তরুণ, 500 টাকা বেশি না, হবে না? কারো পকেটে নাই 500 টাকা? 500 বাবার নামে, মায়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে। এই মা, আপনারা পারবেন না মা? 500 টাকা বলেছি মা, যদি পারেন তো দেন। 500 টাকা বেশি বলিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে দেয়, রুজি রোজগার যেন বরকত দরকার। একটা আমিন, আল্লাহুম্মা আমিন। আর একটা হবে না? এখন না পারেন একটু পরে দিয়েন, না কি বলছেন? একটু পরে দিয়েন। 500 টাকা, মাত্র 500 টাকা। এই মা বোনেরা, যদি পারেন তো বলেন না গো। মায়েদের দিল নরম, দিল কমল, মায়েদেরকে মারিয়েন না, মায়েদেরকে মারিয়েন না। ভুল যদি করে তাকে একটু ভালো করে বুঝিয়ে কথা বলেন, না হলে নির্জন রাত্রিতে বিছানাতে বসিয়ে বলিয়েন, আর মারিয়েন না। যেখানে সেখানে খুব রাগ হলে আপনি মারতে পাবেন না, গালিও দিতে পাবেন না। অনেকে তো আড়া হাতে গালি দেয় গো। এই দেশে হয়তো দেন না আপনারা, কারণ এই দেশে মাদ্রাসা আছে কাছে। এই দেশে স্ত্রীকে গালি দেয় না? না, এই দেশের মানুষ ভালো দেয় না, বলে? অনেক দেশের লোক দেয়। স্ত্রীকে গালি আপনার জান ভরে দেয় গো। শুধু আর স্ত্রীকে না, স্ত্রীর বাবা মাকেও দেয়। ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রীকে গালি দিতে পাবে না, স্ত্রীর বাবাকে গালি দিতে পাবে না, আর স্ত্রীও স্বামীকে গালি দিতে পাবে না, স্বামীর বাবা মাকে গালি দিতে পাবে না। 550 আছে, আলহামদুলিল্লাহ। দেখো না, আর একটা মা যদি দেয়, এ মা, মানি ব্যাগে যদি থাকে তো দিয়া দেন, না তো মানি ব্যাগ হারিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো ভালো করে শুনেলেন, যদি ভুল করে ওকে ভালো করে বুঝিয়ে বলবেন। আপনি গালি দিতে পাবেন, মারতে পাবেন খুব যদি বদমাইশি করে, কথা যদি না শুনে, ওকে সংশোধন করার জন্য মারতে পাবেন। তবে কোথায় গালি দিতে পাবেন না? কোন মুসলমানকে গালি দিতে পাবেন না। গালি দেওয়া ফিসক ফুজুর, গালি দেওয়া হলো গুনাহ। ছেলেকেও গালি দিতে পাবেন না, কোন লোককে গালি দিতে পাবেন না। কথা মনে থাকবে। কেউ যদি গালি দিয়ে থাকেন তো তওবা করে নেন। তো কোন জায়গাতে মারতে পাওয়া যাবে? তো মশলাতে লিখতেছে চেহারাতে মারতে পাবেন না, মাথাতে মারতে পাবেন না, চুলের মুঠি ধরে মারতে পাবেন না, পেটে মারতে পাবেন না, বাটাতে মারতে পাবেন না। হ্যাঁ, পাবেন কোন দিকে? পিছন দিকে, গোস্তের উপরে। একজন 100 টাকা দিয়ে। কোন দিকে বললাম? বলেন না গো। পিছন দিকে মাংসের উপরে মারতে পাবেন, যাতে ক্ষতি না হয়। বলো সুবহানাল্লাহ। দেখেন, আমার স্নেহাশিস সোশ্যাল মিডিয়ার ভাইরাল বক্তা, আধুনিক বক্তা, মডার্ন বক্তা হযরতুল আল্লাহ মাওলানা মুফতি সাদরুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি সাল্লামাহু এসেন। দেখেন, হাজির হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দেশের ছেলে, কিন্তু আলহামদুলিল্লাহ পুরো পশ্চিমবঙ্গে জালসা করতেছে। সোশ্যাল মিডিয়াতে আধুনিক বক্তা হিসাবে চিনে ও জানে। চলে এসেছে, ইনশাআল্লাহ বক্তব্য রাখবে। তার মানে আমার ঘন্টা বেজে গিয়েছে, নাকি বলছে? আমার টাইম হয়ে গিয়েছে। তো খুব যদি রাগ হয় তাহলে গোস্তের উপরে 2-1 বাড়ি মারবে সংশোধন করার জন্য, তাছাড়া অন্য জায়গাতে মারতে আপনি পাবেন না। কথা বুঝে নিলেন ব্রাদার আল ইসলাম? তো মশলা হলো যে মুসলমানের খানা দাওয়া। বইটির নাম হলো ফাতোয়ায়ে ফাইজুর রাসূল, 2 খণ্ডে বিভক্ত ভারতবর্ষের প্রিন্ট।
তার রাইটার ফকিহ মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই কিতাবের দ্বিতীয় খণ্ডের জায়েজ না জায়েজ অধ্যায়ে তিনি একাধিক দলিল দ্বারা এই ফতোয়া প্রদান করেছেন যে খাতনা মুসলমানি হলো একটা ইসলামিক নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন, এটা খুশির সময়। সুতরাং এই মুসলমানি বা খাতনাতে যদি আপনার সামর্থ্য যদি থাকে, সম্ভব যদি হয়, তো আপনি খানা দিতে পারেন। খানা দেওয়া যায় আর খানা খাওয়াও যায়। দিতেই হবে তাই নয়, তা নয়, দিতেই হবে তা নয়। যদি কেউ দিব মনে করে মুসলমানিতে খানা দেওয়া যায় আর ওই খানা খাওয়াও যায়। আল মুফরাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, তার মধ্যে একটি হাদিস আনয়ন করেছেন বেরাদার, যে একজন সাহাবী নিজ সন্তানের মুসলমানিতে খানা দিয়েছিলেন। কথা বুঝতে পারলেন আপনি? তো খানা দেওয়া যায়, তবে সাদ খাবার খানা দেওয়া অনুষ্ঠান করা এটা পৃথিবীর কোন কিতাবে নাই। এই মশলা কোন কিতাবে নাই যে আপনার সাদ খাওয়াইতে হবে বা আর খানা দিতে হবে। কথা বুঝতে পারলেন? এটা ওই হিন্দুদের দেখা দেখি আমাদের মুসলিমদের মধ্যে প্রচলন চলে এসেছে এই বাঙালে, তাছাড়া অন্য দেশে হয় না। জি বলেন বলেন। আচ্ছা আচ্ছা বসে বলছি। আচ্ছা আলহামদুলিল্লাহ বলছি, বসে। ভাইজান আমার জানতে চাইছেন যে দাড়িটা ছোট করা যাবে কিনা। জি, আর মুছটা ছোট করা যাবে কিনা। জি, ওটাও বলে দিতেছি। বেরাদারান ইসলাম, আমি এক ওয়াজ করব মনে করে তার এক ওয়াজ হয়ে গেল। বেরাদারান ইসলাম আর আমার স্নেহা শিশু চলে এসেছেন। তাহলে বুঝতে পারলেন, মায়েদের পেটে যখন বাচ্চা আসে তখন 8 মাস বা 9 মাসে আর একটা অনুষ্ঠান করে, আত্মীয় স্বজনদেরকে ডাকে, খানা দেয়, আর যে আসে সেই একখান করে কাপড় নিয়ে আসে। ও ছোট খাটো মিনি দোকান যদি খুলবো মনে করে তো সুবর্ণগিরি রাস্তার ধারে খুলে দিতে পারবে। জি, এটা হলো একটা বেদাত। এটা কি? এটা একটা বেদাত। পেটে বাচ্চা আসলে আপনি এইভাবে অনুষ্ঠান করতে হবে, এটা পৃথিবীর কোন মশলার কিতাবে নাই। তবে হ্যাঁ, কি করতে পারেন, 5 জন মানুষ ডেকে, একটা আলেমকে ডেকে আল্লাহর দরবারে দোয়া করতে পারেন, একটা ফাতিহা মিলাদ শরীফ করাতে পারেন যে আল্লাহ এর পেটে যেন বাচ্চা, আল্লাহ যেন সহি সালামত বাচ্চাটা প্রসবিত যেন হয়ে যায়। দোয়া খায়ের ব্যবস্থা আপনি করতে পারেন, এটা খারাপ জিনিস নয় যে আল্লাহ, তার মানে বাচ্চা প্রসবের যে মুহূর্ত এটা খুব কঠিন। সিজার করে বলেন আর বিনা সিজারে বলেন, আজকাল তো বিনা সিজারে খুব কমই হয়, সিজারে বেশি হতেছে। 8 মাস ধরে ডাক্তার দেখাচ্ছে, তাও আপনার নিয়ে যাওয়ার পর বলছে যে এই ব্যাপার খারাপ, সিজার করতে। তো তোমাকে যে 8 মাস ধরে দেখালে, এরকমও কষাই আপনার ডাক্তার বসে আছে। তাই আপনাদেরকে বলবো ব্রাদার আর ইসলাম, যদি দোয়া খায় যদি করেন, একটা আলেম ডেকে বাচ্চা প্রসব হওয়ার পূর্ব মুহূর্তে 2-10 দিন আগে যে আল্লাহ আমার মেয়েকে তুমি সহি সালামত রেখো, আল্লাহ আমার মেয়ের যেন বাচ্চা সহি সালামত যেন পৃথিবীতে যেন আসে, এরকম দোয়া খায়ের যদি ব্যবস্থা করেন, ওটা আপনার নাজায়েজ নয়। কিন্তু এই সাদ খাওয়ার যে অনুষ্ঠান, এর ভিত্তি শরীয়তে আপনার কোনো কিতাবে নাই। কোরবানির পশু হালাল করার পরিবর্তে ইমামকে টাকা না মাংস দেব। দেখুন, কোরবানি জবাই করার পরিবর্তে মাংস দেওয়া না জায়েজ। কেউ যদি আপনার পশু কোরবানি জবাই করে দেয় আকিকা, তাহলে কোরবানি জবাই করার পরিবর্তে মাংস দেওয়া এটা না জায়েজ, মাংস দেওয়া চলবে না। হ্যাঁ, আপনার কোরবানি বা আকিকা জবাই করে দিল, তার পরিবর্তে আপনি আনন্দিত হয়ে তাকে 50 বা 100 বা 500 বা 1000 আপনি হাদিয়া নজরানা দিলেন, আপনার দেওয়াও জায়েজ আর নেওয়াও জায়েজ। কথা বুঝতে? মুস্তাহাব হলো নিজের কুরবানি নিজে করা, মুস্তাহাব নিয়ম হলো নিজের কুরবানি নিজে করা। এখন আপনি পারলেন না, ইমাম সাহেব বা মৌলভী সাহেব কাউকে দিয়ে আপনি করাবেন, তো উনি মাংস নিতে পাবেন না আর আপনিও দিতে পাবেন না। তবে হ্যাঁ, মসজিদের ইমাম হিসাবে আপনার নিজ অংশ থেকে, আপনি আত্মীয়র অংশ থেকে, বন্ধু হিসাবে, ইমাম হিসাবে
আপনি মাংস দিলেন, নিঃসন্দেহে জায়েজ। আপনার দেশে 12 মাস থাকে, আপনি খাসি কুরবানি করেছেন, তো খাসির কুরবানির মাংস আপনার আত্মীয় ভাগ থেকে আপনি ইমামকে দিলেন, দেওয়া জায়েজ। কিন্তু জবাই করেছে, বলছে এই মুলবি জবাই করেছে, জবাই করার গোশত দিয়ে আয়, জবাই করার গোশত দিয়ে আয়, এটা বলা যাবে না, দেওয়াও যাবে না। আর যিনি জবাই করবেন, হালাল করবেন, তারও নেওয়া যাবে না। জবাই করার পরিবর্তে আপনি টাকা যদি নজরানা দেন, হাদিয়া যদি দেন, 1000 টাকা দেন, 500 টাকা দেন, 200 টাকা দেন, আপনার দেওয়াও জায়েজ আর নেওয়াও জায়েজ, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মসজিদে এবং জালসা মাহফিলে বিনা ওযুতে আসা যাবে কি? এটা তো হয়ে গিয়েছে নাকি? এটা হয়ে গিয়েছে তো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জামাত 1 বা 2 বা 3 রাকাত নামাজ ছুটে গেলে কিভাবে আদায় করব? 1 রাকাত বা 2 রাকাত বা 3 রাকাত ছুটে গেলে নামাজ কিভাবে আদায় করব? দেখুন, 4 রাকাত নামাজ, জোহরের বা আসরের 4 রাকাত ফরজ নামাজ। এখন 1 রাকাত ছুটে গেল, 3 রাকাত ইমামের সঙ্গে পেলেন, তাহলে 1 রাকাত ছুটলো, 3 রাকাত পেলেন, তাহলে 2 রাকাতের পর ইমাম বৈঠক করবে, আপনিও বৈঠক করেন। ইমাম 4 রাকাত পূর্ণ হলে শেষ বৈঠক করবে, শেষ বৈঠকের পর ডানে সালাম ফিরাবে, বামে সালাম ফিরাবে। তো আপনি কি করবেন? আপনার 1 রাকাত বা 2 রাকাত বা 3 রাকাত ছুটে গিয়েছে, আপনি কি করবেন? তো আপনি আত্তাহিয়াত পড়ার পর চুপ থাকবেন। আত্তাহিয়াত পড়ার পর কি থাকবে? শেষ বৈঠকে আত্তাহিয়াত পড়ার পর কি থাকবেন? চুপ থাকবেন, আর কিছু পড়বেন না। অথবা শাহাদাত, কালেমায়ে শাহাদাতটা ঘুরিয়ে ঘুরিয়ে পড়বেন, মনে থাকবে। তারপরে ইমাম যখন ডান দিকে সালাম ফিরাবে, তারপরে বাম দিকের সালাম উচ্চারণ করবে, তখন সঙ্গে সঙ্গে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আপনি সানা পড়বেন, কারণ সানা আপনার পড়া হয়নি। যখন ইমামের সঙ্গে দাঁড়াবেন তখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন, কিছু পড়বেন না, সানা পড়বেন না। একাই যখন ওই ছুটে যাওয়া নামাজটা পড়বেন, তখন দাঁড়িয়ে গিয়ে আপনি সানা পড়বেন, তাউজ পড়বেন, তাসমিয়া পড়বেন, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়বেন, তারপরে সূরা ফাতিহা পড়বেন, তারপরে একটা সূরা আপনি মিলিয়ে পড়বেন। কথা বুঝতে পারলেন? 1 রাকাত ছুটে গেলে তারপরে আপনি শেষ বৈঠক করবেন। এখন বিষয় হলো যে আপনার 3 রাকাত ছুটে গিয়েছে। কয় রাকাত? 3 রাকাত ছুটে গিয়েছে। শেষ বৈঠকে আপনি 4 রাকাত নামাজ, 3 রাকাত ছুটে গিয়েছে, এগুলি বুঝার দরকার আপনার। তো প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হয়, শেষ 2 রাকাতে বিনা সূরা মিলিয়ে শুধু সূরা ফাতিহা পড়া হয়। তা আপনি 4র্থ রাকাত ইমামের সঙ্গে পেলেন, শেষ বৈঠকে বসলেন, ওই আত্তাহিয়াত পড়ে আর কিছু পড়বেন না, চুপচাপ থাকবেন। ডান দিকে সালাম ফিরাবে, আপনি সালাম উচ্চারণ করবেন না, সালাম ফিরাবেন না, যেমন বাম দিকে সালাম উচ্চারণ করবেন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন, দিয়ে সানা পড়বেন, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়বেন, তারপরে সূরা ফাতিহা পড়বেন, তার সঙ্গে একটা সূরা মিলাবেন, দিয়ে এবার বৈঠক করবেন। কারণ এবার 2 রাকাত হলো, 1 রাকাত ইমামের সঙ্গে আর 1 রাকাত আপনার, তাহলে ক রাকাত হলো? 2 রাকাত হলো। 2 রাকাতে বৈঠক করবেন, 2 রাকাতে বৈঠক করে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে যাওয়ার পর আবার সূরা ফাতিহা পড়বেন আর একটা সূরা পড়বেন। তাহলে এবার আপনার ক রাকাত হলো? 3 রাকাত হলো। তারপরে দাঁড়িয়ে গেলেন, দিয়ে শেষ রাকাতে শুধু কেবলমাত্র সূরা ফাতিহা পড়বেন। তাহলে আপনার কি হলো? মিডিলে হলো সূরা মিলানো। আর প্রথমে ইমামের সঙ্গে 1 রাকাত বিনা সূরা মিলা হয়েছে, আর শেষে আপনার একাই হলো বিনা সূরা মিলা। আপনাকে তারতিব ঠিক রাখতে হবে। এটা হলো এই 3 রাকাত নামাজ ছুটে যাওয়ার নিয়ম। 1 রাকাত 2 রাকাতের নিয়মটা সহজ, এবার আদার ইসলাম 3 রাকাতের নিয়মটা একটু কঠিন। মশলা বুঝা গেল? আচ্ছা, ওয়াহাবিদের বক্তব্য শোনা যাবে কি? জি না,
ওয়াহাবি, দেওবন্দি, লামাযহাবি, আহলে হাদিস, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, ওহাবি, খারেজি, শিয়া, রাফেজি, খারেজি, যত কাদিয়ানি, যত বাতিল দল বেরিয়েছে, এদের কারো বক্তব্য ইউটিউব ফেসবুকে শোনা যাবে না। বক্তব্য শোনা এদের হারাম সুন্নি জনতার জন্য। কেন? যে এদের বক্তব্য শুনলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এ বেরাদার ইসলাম, তারপরে এ ভাইজান আমার বলেছেন যে দাড়ি ছোট করতে পাওয়া যাবে কি যাবে না। এই মশলাটা বলে দিই। আমার স্নেহাশিস হযরত মাওলানা মুফতি সদরুদ্দিন সাহেব বসে আছেন। রাত্রি টাইমও আপন গতিতে চলছে। ফারাই লিখতে হবে, ওটা মুখে মুখে হবে না। ফারাইজের মশলা আপনি লিখে কাগজে দিবেন, তারপরে তখন নিয়ে আসবেন। ফারাইজের বিষয়টা হচ্ছে একেবারে স্বতন্ত্র বিষয়, কথা বুঝতে পারছেন? সুতরাং ওটা কাগজে লিখে মাদ্রাসা পাঠিয়ে দিন, আপনার লিখিত উত্তর চলে আসবে। তো ভাইজান আমার জিজ্ঞাসা করেছেন যে দাড়ি ছোট করতে পাবো কিনা। শোনেন, এক মুষ্টির আগে দাড়ি, এক মুষ্টির আগে ছোট করা, সাইজ করা হারাম। এক মুষ্টি দাড়ি রাখা অজীব। দাড়ি রাখা আসলে অজীব, এটাকে সুন্নাত বলে আখ্যায়িত করা হয়, কিন্তু আসলে হলো অজীব। এক মুষ্টির পরে এই যে মুষ্টি, একে বলে মুঠ। থুতনি থেকে ধরবে, এক মুঠ হয়ে গেল দাড়ি। এক মুঠের পর যদি অতিরিক্ত লম্বা হয়ে যায়, তবে সাইজ করা, ছোট করা যায়। কেন? অতিরিক্ত লম্বা হয়ে গেলে দেখতে খারাপ লাগবে। বিধর্মী যারা তারা আপনার ব্যঙ্গ করবে, বিদ্রুপ করবে, নাকি বলছেন হাসাহাসি করবে আপনি রাস্তা দিয়ে গেলে। তারপরে আবার উঠতে, বসতে, পেশাব, পায়খানা, বাথরুম, খাওয়া দাওয়া করতে সবকিছুতে অসুবিধা হবে অতিরিক্ত লম্বা হয়ে গেলে। এই জন্য বলা হয়েছে এক মুষ্টির অতিরিক্ত লম্বা যদি হয়ে যায়, তবে সাইজ করে রাখা এটা জায়েজ, বরং মুস্তাহাব। তবে এক মুষ্টির আগে দাড়ি কাটা, ছাঁটা, ছোট করা হারাম। মশলা বুঝতে পারলেন? মাদ্রাসা আমার, আমি যে মাদ্রাসায় থাকি আপনার, ওটা নসিপুর ফোরকানি আলিম ইসলামিয়া মাদ্রাসা। আমি 1991 থেকে আপনার ওই মাদ্রাসায় আছি। 1991 থেকে, এখন চলছে 2025, আর আমি শিক্ষকতা করি 1991 থেকে। ব্রাদার আল ইসলাম, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে একই মাদ্রাসাতে আছি। আল্লাহ হায়াতে যতদিন রাখে, ততদিন, আয়ু যতদিন আছে ততদিন হয়তো থাকবো। বহু ছাত্র তৈরি হয়েছে। আজ গোটা পশ্চিমবঙ্গে এই ফুরকানিয়ার ছাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের দ্বীন ও মাযহাবের মাসলাকের আপনার কাজ করতেছে। আজি জানে মোহতারাম, তো মাদ্রাসা রাউডের ধারে তো এক লোককে দেখছি যে দাড়িকে এরকম করে বুক পকেটে ঘুরিয়ে ভরেছে। জি, বুক পকেটে ঘুরিয়ে ভরেছে, সাইকেল চালায়। ওকে কোন পাগলে বলেছে যে দাড়ি কাটতে হয় না? এতখানি লম্বা। আচ্ছা বলেন তো, বিধর্মী যদি দেখে তো হাসবে না? ঠাট্টা বিদ্রুপ করবে না? তো এরকম করে বুক পকেটে ভরে পাগল। এরকম দাড়ি লম্বা যদি হয়ে যায় তো এটা কাটা যাই মশলা বলে। জি, আর এক পাগলকে দেখতেছি যে দাড়িকে এরকম করে দুই ভাগে ভাগ করে দিয়েছে, পিছন দিকে চালিয়ে দিয়েছে, দিয়ে পতাকার মতন উড়ছে আর সাইকেল চালাচ্ছে। ও পতাকা উড়া করে পিছন দিকে উড়াইতেছে। ও পাগল মশলা জানে না যে এটাতে দাড়ির সম্মান হলো না, দাড়ির অসম্মান হলো, দাড়ির অসম্মান করা হলো। এই জন্য আপনাদেরকে বলি, এক মুষ্টির আগে যদি দাড়ি বড় হয়ে যায়, তাহলে আপনি কেটে সাইজ করে রাখবেন, দেখতে যেন সৌন্দর্য লাগে। প্রত্যেক সুন্নাতের, আমার নবীর সুন্নাতের পিছনে বড় বড় বৈজ্ঞানিকদের তথ্য আপনার নিহিত রয়েছে, বৈজ্ঞানিক কারণ নিহিত রয়েছে, যে যা সম্পর্কে আপনার আমরা জানি না।
আপনি জানেন জি এতে কত বড় এই সুন্নাতের মধ্যে কত বড় বড় আপনার তথ্য নিহিত রয়েছে। একটা মুস্তাহাব হলো ওযুতে এই ঘাড় মাসাহ করা। কি করা? গর্দান মাসাহ করা মুস্তাহাব। এই হাতের উপর অংশ দিয়ে ঘাড় মাসাহ করা। তাই বলে গলা মাসাহ করা মাকরুহ। গলা মাসাহ করা যাবে না। কি? ঘাড়। এটা মুস্তাহাব, সুন্নাহ। এই মুস্তাহাব একটা সুন্নাতে মুস্তাহাব্বার মধ্যে কত বড় বৈজ্ঞানিক তথ্য নিহিত আছে আমার নবীর সুন্নাহ। সারা পৃথিবীতে যত জাতি বসবাস করে সমস্ত জাতির উপরে সার্ভে করা হয়েছে আপনার, যে কোন জাতির মধ্যে পাগলের সংখ্যা কম। কিসের সংখ্যা? পাগলের সংখ্যা কম। কোন জাতির মধ্যে মস্তিষ্কের বিকৃতি ঘটে কম। দীর্ঘদিন সারা পৃথিবীর সমস্ত জাতির উপরে গবেষণা করে বলেছেন যে মুসলিম জাতির মধ্যে পাগলের সংখ্যা কম। মুসলিম জাতির মধ্যে মস্তিষ্কের বিকৃতি ঘটে কম। বলে কেন? তার কারণটা কি? তথ্য উদ্ঘাটন করতেছে যে এই জন্য পাগলের সংখ্যা কম, মস্তিষ্কের বিকৃতি ঘটে কম, যে মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের মধ্যে একটি নিয়ম আছে, আবশ্যিক বিষয় আছে, সেটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। আর 5 ওয়াক্তের নামাজ পড়ার জন্য 5 বার ওযু করতে যায়। আর ওযু করার সময় ঠান্ডা পানির হাত সে গর্দানে দেয়। আর মস্তিষ্কের সঙ্গে যে মূল শিরাগুলো আপনার রয়েছে, এই শিরাগুলির সম্পর্ক তো বলতেছে ওই শিরাগুলির উপরে 5 ওয়াক্ত ঠান্ডা পানির হাত পড়ার জন্য সতেজ থাকে। এই কারণেই মুসলিম জাতির মধ্যে পাগলের সংখ্যা কম হয়। তাহলে বোঝা গেল যে একটা নবীর সুন্নাতে মুস্তাহাব্বার মধ্যে যদি এত বড় বৈজ্ঞানিক তথ্য নিহিত যদি থাকে, তো আমার নবীর সুন্নাতের যেগুলো হুদা, যেগুলো আপনার সুন্নাতে মুআক্কাদা, সেগুলির উপরে কত বড় বড় আপনার তথ্য নিহিত রয়েছে আপনি ভাবতে পারবেন না। তাই আপনাদের আমাদের উচিত যে এটা করা। মুজ চাচা যাবে কি যাবে না, তো আপনার এ নিয়ে দ্বিমত রয়েছে। বলা হয়েছে আল্লাহর নবী বলেছেন দাড়ি বাড়াও, লম্বা করো, আর মুছ ছোট করো। দাড়ি বাড়াও আর মুছ ছোট করো। তো মুছকে ছোট করা এটা জায়েজ। আর অনেকে বলেছেন মুছকে একবারে চেঁচা ফেলা এটা মাকরুহ। একবারে চেঁচা ফেলা মাকরুহ, ছোট করা এটা হাদিস সম্মত। সুতরাং আপনি একেবারে চেঁচা না ফেলিয়া, আজকাল মেশিন উঠেছে বহু কোয়ালিটির, মুছটাকে ছোট করে রাখবেন। ছোট, আল্লাহ নবী বলেছে দাড়ি বাড়াও আর মুছ ছোট করো। আজি জানে মোহতারাম, যাই হোক কি লেখা আছে না কি আজি জানে মোহতারাম, যাই হোক আপনাদেরকে বলি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি ভাই, আলোচনা একটু করার দরকার ছিল যেগুলি, সেগুলো হয়তো আলোচনা হলো না, হয়তো অন্যদিকে হয়তো হয়ে গেল। আপনাদেরকে বলি হানাফি মাযহাব আমরা মান্যকারী। আমরা নিয়াত করার সময় যে নামাজ যে সময় পড়ি সেই নামাজের সেই নিয়াত আমরা করি। তারপরে আমরা আল্লাহু আকবার বলে কানের লতি পর্যন্ত হাত উঠাই, নবীর সুন্নাত হাদিস মুতাবিক। তারপরে নাভির নিচে আমরা হাত বাঁধি, হাদিস সহি হাদিস মুতাবিক। তারপরে ইমামের পিছনে আমরা সূরা ফাতিহা পড়ি না, এটা হাদিস মুতাবিক। তারপরে রফাইয়া দাইন করি না, এ রফাইয়া দাইনের হাদিস হলো মানসুখ হাদিস, রহিত হাদিস, রফাইয়া দাইন করা যাবে না। তারপরে আমিন আস্তে বলতে হবে, এটা হানাফি মাযহাব হাদিসের আলোকে দিবালোকের ন্যায় প্রমাণিত। এ বেরাদার আল ইসলাম, তারপরে হাত উঠিয়ে দোয়া করা নবীর সুন্নাত, বেরাদার সম্মিলিত দোয়া করা সুন্নাত। এ বেরাদার তারপরে বেতরে নামাজ 3 রাকাত, তারাবির নামাজ 20 রাকাত, ঈদ ও বকরা ঈদে অতিরিক্ত তাকবীর 6 তাকবীর। তারপরে উটের কুরবানিতে 7 ভাগের অতিরিক্ত দেওয়া
যাবে না। তারপরে কবর জিয়ারত করা জায়েজ, ইসালে সওয়াব করা জায়েজ, তিজা চাহারাম চাল্লিশা করা জায়েজ, মিলাদে জালসাতে তারপরে ফাতিহাতে আপনার দাঁড়িয়ে সালাম পড়া, কিয়াম করা, মসজিদে ফজরের পর জুমার পর জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান। কিয়াম দেখে যে বিরক্তি বোধ করবে, সালাম পড়তে যে বিরক্তি বোধ করবে, জেনে নিতে হবে ওকে ওয়াহাবি ভাইরাসে আক্রমণ করতে আরম্ভ করেছে। তো আপনাকে যেন ভাইরাসে, ওয়াহাবি ভাইরাস, আহলে হাদিস ভাইরাস আক্রমণ করতে না পারে, এই জন্য প্রতিটি মসজিদে সালাত দেন, ফজরের নামাজের পর সালাম পড়েন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। তাহলে ওই মসজিদে হাঁড়ি ঢুকবে না, ওই মসজিদে হাঁড়ি ঢুকবে না, এ বেরাদারানি তাবলীগ ঢুকবে না। আপনাদেরকে বলবো মসজিদে সালাম পড়ুন। জুমার দিন আল্লাহর নবী বলেছেন বেশি বেশি সালাম দরুদ ও সালাম পড়েন, সুতরাং বেশি বেশি দরুদ ও সালাম পড়বেন। প্রতিদিন ফজরের পর ইয়া নবী সালামু আলাইকা পড়বেন। এ বেরাদারান ইসলাম, মিলাদে কিয়াম করা জায়েজ, জালসাতে কিয়াম করা জায়েজ, ওরুসের সভাতে কিয়াম করা জায়েজ, নবীর উপরে দাঁড়িয়ে সালাম পড়া জায়েজ। মুসলমান, আজ পর্যন্ত ভারত পৃথিবীর বুকে কোন মা এই রকম সন্তানের জন্ম দিতে পারেনি। কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে কিয়াম করাকে হারাম তো দূরের কথা, নাজায়েজ প্রমাণ করতে পারে। অতীতেও কোন ওয়াহাবি নাজায়েজ প্রমাণ করতে পারেনি। দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করতেছি, কিয়ামতের পূর্ব পর্যন্ত নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না, হবে না, হবে না। কোরআন বলল মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। সুতরাং আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি সুন্নি হানাফি জামাতের উপরে পাহাড়ের মতো স্থির থাকবো। বলুন ইনশাআল্লাহ। দুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। এ বেরাদার, আর ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগি, জামাতি, আহলে হাদিস, কাদিয়ানি, রাফেজি, শিয়া, খারেজি, তাদের কাছ থেকে নিজেরা দূরে থাকুন, নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখুন। এ বেরাদার আর ইসলাম, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক না। এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। ওয়ামা আলাইনা ইল্লাল